মোনার এই কথার পিঠে কি কথা বলবে মিনহাজ বুঝতে পারল না। মেয়ের মনে ফুপির সম্পর্কে কোনো রাগ নেই। মোনা বড় একটা শ্বাস ছেড়ে বলল, বাবা বলতে পারো ফুপির কি দোষ? ফুপির একটাই দোষ, ভালোবেসে ভুল করেছে, ভুল মানুষের প্রেমে পড়েছে সে। টেবিলে সবাই এক প্লেট থেকে হাত উঠিয়ে মোনার দিকে তাকালো। মোনা এক হাতে চোখ মুছল, গ্লাস থেকে এক ঢোক পানি খেলো, পুনরায় বলা শুরু করলো, ওয়ান সাইডেড বা বোথ সাইডেড যেমনই হোক না কেন, ভালোবাসলে সহজে ভোলা যায় না। তুমি নিজেই তো প্রমাণ। যদি না আঘাত আসে, মাকে ভুলতে পেরেছো? পারোনি তো। আমার বয়স 21 বছর, ফুপি তোমার বন্ধুকে ভালোবাসে আজ 25 বছর ধরে। সে কি করে ভুলবে বলো? যার ভালোবাসার বয়স আমার বয়সের চেয়েও বেশি। শয়নে স্বপনে রাতে দিনে একটাই মানুষকে ভালোবেসেছে সে। যখন ব্যাপারটা মানিয়ে নিল যে মানুষটা তার হবে না, তখন বিয়ে হলো, সংসারও শুরু করলো। সেই মুহূর্তে শুনলো তার একমাত্র আদরের ভাস্তি, যাকে রাত দিন কোলে পিঠে করে মানুষ করেছে, অসুখে নিজে না ঘুমিয়ে সেবা করেছে, জ্বরে পুড়ে যখন মামা করে কাঁদতো তখন সারা রাত বুকে আগলে রেখেছে, নিজে না খেয়ে কত রাত ভাস্তিকে খাইয়েছে, সেই মেয়ে কিনা ভালোবাসে, তার ভালোবাসার মানুষকে এভাবে ছিনিয়ে নিল। কেমন লাগবে এই অনুভূতি বাবা? তুমি বুঝবে না এটা। নিজের ভালোবাসার মানুষ চোখের সামনে অন্য কাউকে ভালোবাসি বলে ওই মুহূর্তটা দুনিয়া জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিতে ইচ্ছে করে, জানো বাবা? আমারও ইচ্ছে করেছিল সেদিন, চোখ বন্ধ করে ফেলল মোনা। যেদিন জেনেছিলাম তোমার বন্ধু অন্য কারোর স্বামী, যেদিন দেখেছিলাম তোমার বন্ধুকে তার সাবেক স্ত্রীর সাথে অন্তরঙ্গ অবস্থায়, পরবশ জেনেছি সত্যটা। আমার দেখার ভুল ছিল, ভুলের বাসল আজও গুনছি। কিন্তু দেখেছিলাম তো, আমার ফোনে মেসেজ আসতো তাদের ভালোবাসার কথা বলে, তোমার বন্ধুর দাম্পত্য জীবনের ভিডিও পাঠাতো অপরিচিত নাম্বার থেকে। আমার কেমন লাগতো বলো? খুব ভালো, তাই না? এই মানুষটাকে বাবা আমি পাগলের মতো ভালোবাসতাম, জানো? সমাজ পরিস্থিতির লোকজনের কথা আমি কিচ্ছু কেয়ার করিনি। ফ্রেন্ডদের বলেছি, তোরা জানিস আমার একজন ইমরান সাহেব আছে, কিন্তু আমি জানি মানুষটা আমায় ভালোবাসে না। যা বলে সব ক্ষণিকের টান আমার প্রতি। এসব বলতে অ্যান্টি ডিপ্রেশনের পিল খেতাম আমি, বুঝতে পেরেছো তুমি? আমি তোমাদের একটা দৃষ্টান্তমূলক উদাহরণ দিই বাবা। আমি তোমার মেয়ে মোনাশা ইকবাল গত 6 বছরে দুইবার সুইসাইড অ্যাটেম্প করেছি। ভাগ্য ভালো ছিল তাই বেঁচে গিয়েছি। দীপ্তকে মা হারা করো না। আমি বুঝি মা না থাকার কষ্ট, ফুপি ওই কষ্ট অনেকটা কমিয়ে দিয়েছিল। ঈশান বোঝে মা না থাকার কষ্ট। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো ওর জন্য। তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। মিনহাজ মেয়ের চোখের দিকে তাকিয়ে আছে, কথা নেই মুখে। খাবার টেবিলে সবাই এক আকাশ বিস্ময় নিয়ে সামনের বসে থাকা কিশোরীকে দেখছে। ইমরান হতবিহ্বল। মনসুর প্রশ্ন করল, মা তুই এই কাজ কখন করছিস? আমরা টের পেলাম না। হাসছে মোনা, চাচার দিকে তাকিয়ে বলে, প্রথমবার করেছে এসএসসি পরীক্ষার আগে। বিরহের যন্ত্রণা সহ্য হয়নি। যাকে এত ভালোবাসলাম সে ফেলে চলে গেল। জেনেছিলাম তার প্রথম স্ত্রী সন্তানের কথা। এটা ঠিক, আমারটাও ফুপির মতো একতরফা ছিল, কিন্তু 99% অ্যাপ্রোচ আমার ছিল। দ্বিতীয়বার করেছি মানুষটা যখন দ্বিতীয়বার ছেড়ে চলে গেল। চাচি জানে, প্রথমবার চয়ন দেখেছিল, হাত কেটে ফ্লোরে অচেতন হয়ে পড়েছিলাম। চয়নের বোন সাদিয়া আপু নতুন তখন মেডিকেল অফিসার, সে আপু তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গিয়েছিল। হাত কাটা ছিল অনেক দিন, দেখোনি তোমরা, নিজেদের গাছে ব্যস্ত ছিলে। দ্বিতীয়বার তোমরা বাসায় ছিলে না, গলায় দড়ি দিয়েছিলাম, চাচি এসে ধরেছে দরজার নব ভেঙে। আমি জানি না চাচি কিভাবে বুঝেছিল আমি এই কাজটা করতে যাচ্ছিলাম। থাক, বাদ দাও এইসব। যার মন ভাঙে সেই বোঝে ভাঙার কষ্ট। বাবা শোনো, তুমি দূরেই থাকো। মোনা অনেক আগেই নিজের চাঞ্চল্য হারিয়ে পথহারা হয়েছে। তুমি আমাকে বিয়ে দিয়েছো সেই মানুষটার সাথে, যে আমাকে আমার চোখে নিষ্ঠুরতম একজন, যে অন্য কারো অনুভূতি বোঝে না। আচ্ছা, পুরুষ মানুষ এমন কেন? এই যে আপনি ইমরান শরীফ খান, ভালোবাসলেই তো পারতেন আমার ফুপিকে, তাহলে আজ এই দুর্দিন দেখতে হতো না আমাদের। আর বেশি মুখ খোলানো যাবে না। মিনহাজ স্পষ্ট বুঝতে পারছে এখন ওকে সামলাতে পারবে একমাত্র ইমরান, কিন্তু ও তো জেদ ধরে বসে আছে। মিনহাজ উঠে গেল টেবিল থেকে। আপা এখন আর খাবো না, এখন উঠবো। মায়াটাকে সামলাতে হবে বাসায় গিয়ে। মোনাকে দেখে রাখবেন। এখন আর মরতে যেও না। যা করেছো আগে করেছো। তোমার এহেন কাণ্ডে আমার কবরে যাওয়ার টিকিট কাটতে হবে। ইমরান আর মোনা, নিজেদের সমস্যা যত তাড়াতাড়ি পারো মিটিয়ে নাও। তোমরা সুখে থাকলে আমরা ভালো থাকবো। এত কষ্টের পরে এক হয়ে বাচ্চামি করো না। ইমরান, তুই সব সামলে নিবি, আমি জানি। আইরিন খাবার প্যাক করে দিয়েছে ওই বাড়ির জন্য। ইমরান টেবিল থেকে উঠে এগিয়ে গিয়ে আসলো ওদের। মোনাই শুধুমাত্র খাবার ঠিকমতো খেলো। সবাই বিস্মিত নয়নে দেখছে।
রুবিনা এবং তুলসী এগিয়ে রুমে নিয়ে আসলো মোনাকে। ইমরান নিজের রুমে মোনাকে না রাখাতে সবাই অসন্তুষ্ট। অন্যদিকে মুখের ওপর কথা বলার সাহসও নেই কারো। ওরা চলে গেল। মোনা রুমের দরজা দিবে তৎক্ষণাৎ ঈশান দরজায় উকি দিয়ে বলল, মা, আসি? মোনার ছেলেটার দিকে তাকিয়ে নিজের প্রতিচ্ছবি ভেসে উঠল। আসো। আজ রাত তোমার সাথে থাকি। আমি ডিভানে থাকবো, কিন্তু তোমার কাছাকাছি থাকতে চাই। বাঘহারা মোনা ঈশানের দিকে তাকিয়ে আছে। মায়ের কাছে থাকার জন্য কত আকুল আবেদন, অথচ এই ছেলে জীবনের 18টা বছর মা ছাড়াই কাটিয়েছে। নতুন মা পেয়ে লোভ সামলাতে পারেনি। মোনা তো জানেই না মায়েরা কেমন হয়, সে নিজেও তো মা হারা। তাও সর্বোচ্চ চেষ্টা করবে এই ছেলেটা যেন কিছুটা মা ফিল পায়। ডিভানে আরাম করে বসলো ঈশান। ওখান থেকে গল্প করছে মোনার সাথে। মোনা খাট ছেড়ে উঠে ঈশানের পাশে বসে কোলে মাথা দিতে বলল। চুলে বেলেকিটি দিতে লাগলো। খেয়াল করলো ঈশান কাঁদছে। ঈশান, কাঁদছো কেন? লজ্জা পেয়ে চোখের পানি মুছে বলে, ধন্যবাদ মা, আমার কাছে আসার জন্য। সবাই আমাকে আগে বলতো মাহারা ছিলে, এখন আর কেউ বলবে না। পাপার উপর রাগ করেও কখনো ছেড়ে যাবার কথা ভাববে না, মনে থাকবে? মোনাও চোখে পানি উজ্জ্বল মুখ করে অধর প্রসারিত করে মোনা উত্তর দিল, ঠিক আছে বাবাজান, মনে থাকবে। এখন ঘুমান। আপনি ঘুমালে আমিও ঘুমাবো। ঈশান কথা না বাড়িয়ে চোখ বন্ধ করল। কিছুক্ষণের মধ্যে ছেলে ঘুমিয়ে পড়ল। মা ডাকটা শুনেই মোনার বুকের ভেতরটা কেমন যেন করল। এই ডাকটা এত মধুর কেন? আসতে না আসতেই ঈশান মা ডাকা শুরু করে দিল। মা ডাক শুনতেই এত সুখ লাগছে। তাহলে যারা মা, তাদের জীবনে কত সুখ। কার সাথে কি বোঝাপড়া করবে ইমরান? কার উপর রাগ দেখাবে? মায়াকে কষ্ট দিয়েছিল বলেই কি কাকন ঠকালো? কিন্তু মোনা, সে তো নির্দোষ। কেন মোমের মতো পুতুলটাকে কষ্ট দিচ্ছে ইমরান? আজ 15 দিন মিটিংয়ের জন্য কক্সবাজার এসেছে। নতুন দুটো রিসোর্ট করছে এখানে, একেবারে সমুদ্রের নিকটে। উদ্বোধন বিশেষ কাউকে দিয়ে করাবে। মাত্র কাজ শুরু হয়েছে, শেষ হতে বছর 2 লাগবে। রিসোর্টের নামও ঠিক করা আছে বিশেষ কারো নামে। আজ যে করেই ঢাকা ফিরতে হবে, না হয় অনেক অসম্পূর্ণ কাজ থেকে যাবে। তা তো হতে দেয়া যায় না। এখানের কাজ গুছিয়ে নেওয়া শেষ হয়েছে। বাসায় ফোন দিয়ে সবার খোঁজ নিয়েছে। ঈশান বেশ কয়েকবার বলেছে মায়ের সাথে কথা বলতে, কিন্তু প্রতিবারই যে দূরত্ব বজায় রেখে নাকচ করে দিয়েছে ইমরান, তা মোনার ছোট্ট কোমল মন সহজেই উপলব্ধি করেছে। সেই রাতের পর আর ক্রোধে মোনার ঘরে যাওয়া হয়নি। আত্মহত্যা করার চেষ্টার মতো অপরাধ করেছে, এই কথাটা ইমরান মেনে নিতে পারেনি। যদি কিছু হয়ে যেত, ভালোবাসলেই প্রকাশ করতে হবে কেন? যদি বুঝে নিতে না পারে অন্তরাত্মা ছটফটানি, তাহলে সেখানে ভালোবাসা না থাকাই ভালো। কেন তার যত্ন কি কখনো বোঝাতে সক্ষম হয়নি সে কতটা আগলে রাখতে চায় ছোট্ট মোনালিসাকে? কেন বুঝতে পারে না এই মধ্যবয়সী রোদে পোড়া শ্যামবর্ণের পুরুষ হয়তো ভয় পায়, বড্ড বেশি ভয় পায়, ঠকে যাওয়ার ভয়, চরমভাবে ঠকে যাওয়ার ভয়, কষ্ট দেওয়ার ভয় পায়। ছোট্ট মোনালিসা এখনো ছোট্ট, সে চাইতো না তার এই জীবনে হাসি খুশি মেয়েটার জীবন জড়াতে। আড়াল থেকে ভালোবেসে যেত। ভালোবাসা বলা ঠিক যতটা সহজ, প্রকাশ করা তার চেয়েও কঠিন। কই এই 15 দিনে মেয়েটা একবারও তো খবর নিল না ইমরানের। ইমরান উদ্বিগ্ন, ভীষণভাবে উদ্বিগ্ন। মোনাকে কি তাকে স্বামী হিসেবে গ্রহণ করতে পেরেছে আদৌ? এই পুচকি আসলেই বোঝে সংসারের মানে? মুখে মুখে ভালোবাসি আওড়াইলেই কি ভালোবাসা হয়? তার চেয়ে গুনে গুনে 21 বছরের বড় মধ্যবয়সী পুরুষকে বিয়ে করেছে। এই ফ্যান্টাসি যদি কেটে যায়, আর কয়দিন নিজের এই শক্তপোক্ত শরীরটা ধরে রাখতে পারবে ইমরান? এরপর যদি মোনার আর ভালো না লাগে? মোনা জানে না ইমরানের স্পর্শ কেমন। ইমরান জানে না মোনা কি চায়। কাছাকাছি কখনো আসা হয়নি দুজনের। ইমরান নিজেকে আশ্বস্ত করল, কাছাকাছি আসা ছাড়াও সংসার হয়। থাকুক না মোনা নিজের মতো স্বাধীন। হলো না না হয় কোনো শারীরিক সম্পর্ক, যতদিন মোনা না চায়, কিন্তু মানসিক একটা শান্তি তো আছে। ঈশান মা পেয়েছে। কাকন জেনে গিয়েছে মোনা এবং ইমরানের বিয়ের কথা। সেই থেকে মেয়েটা জ্বালাচ্ছে।
ইশতিয়াক কয়েকবার স্টেপ নিতে চেয়েছে, কিন্তু ইমরান কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। ওর সাথে দেখা করতে হবে। ফোন করে বলল, হ্যালো, ঢাকার টিকিট কাটো, আমি আজই ব্যাক করব। স্যার আপনি তো আরও 1 সপ্তাহ পরে আসার কথা। আজই আসবো এবং এখনই বের হচ্ছি। আর কোনো প্রশ্ন নয়? ওকে স্যার। টেবিলে একপাশে গাজরের হালুয়া, কাঁচা সন্দেশ, ছানা বালুশাই, অন্য পাশে পেঁপে, লাউ, আলু, পটলের তরকারি। ঈশানকে বকে বকে ভাত খাওয়াচ্ছে মোনা। ওর তামাশা দেখছে তুষি আর আইরিন। তুষির মেয়েটা ঘুমাচ্ছে। তুষিও ভয় পেয়ে যাচ্ছে মোনার ধমকে। গত পরশুদিন প্রেশার লো হয়েছে ঈশানের। ডাক্তার বলেছে বেশি খেতে, না খেলে পড়ার চাপ নিতে পারবে না। বাংলাদেশে এসে কলেজে ভর্তি হয়ে নতুন পড়া নিয়ে ভালোই বেগ পেতে হচ্ছে। 1 বছর ড্রপ দিতে হবে। অনেকবার করে মোনা খেতে বলায় সকালে না খেয়ে কলেজে গেছে। এরপর থেকে মোনার বকাবকি শুরু। আইরিন ভীত কণ্ঠে বলল, মোনারে বাদ দে, আর দিস না, ও মনে হয় বমি করে দিবে। চুপ করো আপা, ও খাবে পারলে ওর বাপও খাবে। খাবারের বেলা আদর কি? সবজি না খেয়ে কি শরীর বানিয়েছে দেখো। ওর বাবা ওরে সব শেখালে, ও খাবার খাওয়া শেখানি। হাঁ করো ঈশান। তুই নিজেও তো খাস না, তোরেই তো তোর বাপ বকে ধমকে খাওয়াতো। চুপ থাকো আপা, শাক দিয়ে মাছ ঢাকবে না একদম। আমার কথা বাদ। আমার প্রেশার লো হলে তখন এমন করে ধমকে খাইয়ে দিও। মা, গিলতে পারছি না আর, প্লিজ। এসব ঘাস লতা পাতা কে খায়? আমি কি গরু? মোনা চেয়ার টেয়ার বসলো। বাবা, আমরা খাবার পাই তাই কদর করি না, যারা পায় না তাদের কথা ভাবো। ঈশান মোনার কথার ইঙ্গিত বুঝে ফেলল। সরি মা, অল্প অল্প করে দিও, তাহলে তো অভ্যাস হবে। মোনা কথা বলতে বলতে কবেই খাবার খাইয়ে শেষ করে ফেলেছে, টেরই পেল না ঈশান। পাপা? মোনা পেছনে ফিরে দেখে ইমরান দাঁড়িয়ে আছে। কখন এসেছে? তুষি এগিয়ে গিয়ে প্লেট নিয়ে কিচেনে রাখলো। ইমরান ছেলেকে জড়িয়ে ধরলো, অল্প কিছু কথা বলল। মোনা একপাশে চুপ করে দাঁড়িয়ে আছে। এতদিন পর মানুষটাকে দেখে মন খুশি হয়ে গেল। একবার ইমরানের দিকে তাকালো। ইমরান ওর দিকে না তাকিয়েই সিঁড়ি বেয়ে লম্বা পা ফেলে রুমে চলে গেল। এভাবে অবজ্ঞা করাটা কোনো মানুষই মেনে নিতে পারবে না। কিন্তু সেখানে মোনা ভাগ্যের দোহাই দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। যতটা খুশি হয়ে অধর প্রসারিত হাসি ফুটেছিল ইমরানকে দেখে, ততটা বিষাদে চোখের কার্নিশে 2 ফোঁটা অশ্রু জল গড়িয়ে পড়ল বাকি সবার অগোচরে। তুষি মোনার কাছে এসে বলল, ভাবি, ওপরে যাও, ভাইয়ার কি লাগবে দেখো। মোনা মাথায় ঘোমটা টেনে বেসিনে হাত ধুতে গেল। ইমরান রুমে গিয়ে কোটটা খুলে চেয়ারের উপর রেখে শার্টের বাটনগুলো খুলে চিত হয়ে বিছানায় শরীর এলিয়ে দেয়। কতদিন নিজের বিছানা, এই রুমটাও ছেড়ে কোথাও গিয়ে শান্তি পায় না। এই রুমের সাথে কত স্মৃতি, ঈশানের বেড়ে ওঠা, নিজের কাজের সফলতা, জীবনের সব অঙ্ক কষেছিল এই কামরাতে। এসির বাতাসটা গায়ে লাগছে। শাওয়ার নেওয়া উচিত, কিন্তু শরীরে এনার্জি নেই, একটু ঘুম প্রয়োজন। সহসা কেউ একজন দরজায় নক করার শব্দে প্রতিউত্তর করল। আসো। মোনা গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে দেখে চোখ বন্ধ করে শার্টের বাটন খুলে শুয়ে আছে বিছানায়, পা দুটো ফ্লোরে। উন্মুক্ত লোমশ বক্ষ চোখে পড়তেই নজর সরালো মোনা। কেন জানি এই মানুষটাকে দেখার তৃষ্ণা মিটবে না। ঠিক তেমনই মানুষটা মোনার হয়েও মোনার নয়। নিজেকে বোঝালো মোনা। চোখ ফেরাতে মন চাচ্ছে না। মন চায় পাশে বসে সারাদিন দেখুক মানুষটাকে, 2 চোখ ভরে দেখুক। ইমরানকে মনে হচ্ছে অনেক ক্লান্ত। আপনার শরবত টেবিলে রেখে গেলাম, আর কিছু লাগলে জানাবেন। ইমরান মোনার দিকে তাকালো। একটা সাদা কামিজ গায়ে, হাতে 2টো চুড়ি সিম্পল, নাকের মধ্যে কি যেন চিকচিক করছে, নাকফুল হবে, মাথায় ঘোমটা, পুরো বউ লাগছে। যে মোনা স্নেকার্স, টি শার্ট, প্যান্ট পরতো, আজ সে 3 পিসে। মাত্র 15 দিনে এত পরিবর্তন। বাসায় আজ কি সব সবজি রান্না হয়েছে? না তো, মুরগির মাংস আছে তো। আপনি আসবেন জানলে আরো কিছু রান্না হতো। আপনি বলেন কি খাবেন, ব্যবস্থা করছি। না, ঈশানকে ধমক দিতে শুনলাম, ও না খেলে ওর বাপও খাবে, তাই জিজ্ঞেস করলাম। মোনা আমতা আমতা করছে। এটা কোনো কথা? এই লোক চুপ করে কথা শুনছিল। ও খেতে চাইছিল না যে মুখ ফসকে বের হয়েছে। আর হবে না, আপনি শরবতটা খেয়ে নিচে চলে আসুন, খাবার দিচ্ছি। মোনা রুম থেকে বের হয়ে দরজার সামনে দাঁড়ালো। দরজা খোলা থাকাতে কি মনে করে পেছন ফিরল। চোখ বন্ধ করে আগের মতোই শুয়ে আছে ইমরান।
মোনা এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মায়া বলেছিল ইমরান বাইরে থেকে এসে সযত্নে কাকনকে জড়িয়ে ধরত। মোনার হয়তো সেই ভাগ্য নেই। আগের মোনা হলে এসব কখনোই ভাবত না, দৌড়ে গিয়ে জড়িয়ে ধরত। আজ কত সংকোচ। মোনা চলে যেতে পা বাড়ালো। ইমরান চোখ না খুলে বলল, সামনে এসে দেখলেই পারো, লুকিয়ে দেখার কি আছে? মোনার মধ্যে হঠাৎ লজ্জা এসে ভর করল। 7-5 না ভেবে তাড়াতাড়ি ডাইনিংয়ে চলে গেল। অদ্ভুত কয়টা চোখ এই লোকের। বুকটা এখনো ধুকধুক করছে। কিভাবে যেন কথা বলে। কি করে এই লোকের প্রেমে পড়লাম আল্লাহ জানে। আইরিন মোনাকে খেতে বলল। মোনা বসল না, বসলেই ওর কান্না পাবে। এই ইমরানি আগে কোলে তোলে যত্ন করে খাইয়ে দিয়েছে, কিন্তু এখন কথাই বলে না। খাওয়ানো তো আকাশ কুসুম চিন্তা। দেখিস ইমরান তোকে খাইয়ে ছাড়বে, তখন বকা শুনে খাবি। মোনা তো তাই চায়। এর মধ্যে ইমরান এসে চেয়ার টেনে বসল। আইরিন এবং মোনা খাবার বেড়ে দিল। ঘড়িতে 3:30 বাজে। সকালে নাস্তা না করে ক্যাম্পাসে চলে গিয়েছে, এক্সাম ছিল তাই। এসে গোসল করে ঈশানকে খাইয়ে দিল। ইমরান খাবার আগে বোনকে জিজ্ঞেস করলো খাবে কিনা। বোন খেয়েছে জানালো। এমন সময় ফোন আসাতে আইরিন রিসিভ করতে চলে গেল। মোনা আগের জায়গায় দাঁড়িয়ে। ইমরান একবারও ওকে জিজ্ঞেস করলো না খেয়েছে কিনা। ইমরান খেয়ে উঠে গিয়ে বেসিনে হাত ধুতে গেলে রহিমা বলল, বড় আম্মা, আপনি খাইবেন না? রহিমা আপা, আপনারা খেয়ে নিন, আমার ক্ষুধা নেই। আপনার কি মাথা ঠিক আছে? সকাল থেকে না খাইয়া বসে আছেন। ঈশান বাবারে খাওয়ানোর সময় তো কইলেন আপনার ক্ষুধা পেট জ্বলতেছে। মোনা আর কথা বাড়ালো না, রুমে চলে গেল। রুমে দরজা লক করে এক গ্লাস পানি খেয়ে চোখ বন্ধ করতেই ঘুমের দেশে তলিয়ে গেল। শরীর ক্লান্ত ছিল। ক্ষুধা নিয়ে বসে থাকার কষ্টটা মোনার কখনো সহ্য করেনি। ইমরান কি পারত না একবার জিজ্ঞেস করতে, মোনালিসা খেয়েছো? মিনহাজ হাতে ইনভাইটেশন কার্ড নিয়ে বসে আছে। মামুন সাহেবও মোটামুটি উৎসুক। ইমরানের মুখে হাসি। মোনার দাদি উসখুস করে বলল, আমি তো অফিস থেকে এসেছি আন্টি। সরি দাদিজান। মিনহাজ কেমন জঘন্য শোনাচ্ছে আমার মুখে এসব ডাক। আমি আন্টি ডাকবো প্লিজ? হাসিনা বেগম হেসে বললেন। মায়া এবং সালমা নাস্তা নিয়ে এলো। মায়া মুখ ফিরিয়ে চলে যেতে নিলে ইমরান বলল, মায়া, তোমার ভাস্তিকে এক নজর দেখে এসো। তোমার জন্য ওর যে পরিমাণ ভালোবাসা ঠিক তার চেয়ে কয়েক গুণ অভিমান আমার জন্য জমিয়ে রেখেছে। মায়া কোনো কথা না বলেই চলে গেল। মামুন সাহেবের দিকে তাকিয়ে বলল, আপনাদের বাড়ির মেয়েগুলো বড্ড অভিমানী। সামলে নিও, ভালোবাসায় ভরিয়ে রাখবে। ইমরান প্রাপ্তির হাসি দিল। কিছুক্ষণ পর ইমরান আবার সবাইকে অনুরোধ করলো বিজনেস পার্টিতে যেতে। এরপর বেরিয়ে গেল। রাতে বাইরে থেকে ডিনার করে এসেছে ইমরান। ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসেছে। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ পেল। আপা আসো। খাবি না? খেয়ে এসেছি। ঘুমাওনি কেন? এত রাত হলো। ইমন, তুই বলেছিলে আমরা যেন কেউ তোদের ব্যক্তিগত ব্যাপারে কথা না বলি। বলবো না, কিন্তু মেয়েটা আজকে সারাদিন সকাল থেকে এখন অবধি না খাওয়া। ঘড়ির দিকে তাকিয়ে দেখ, 12টা 20 বাজে। ঈশানও অনেক চাইলো, ওকে বুঝালো কিন্তু খেলো না। উল্টো বুঝালো তোমার বাবা আসলে খাবো। পারলে ঠিক করে নিও সব, ওর ঔষধ আছে। এই 15 দিন তো ঠিকঠাক মতো খেয়েছে, আজকে এমন কি হলো যে খাচ্ছে না? জানি না, কথা বলে নিস। আইরিন চলে যেতেই নিজের কাজে মনোযোগ দিল। কেন যেন ওর বিরক্ত লাগছে। খাবারের সাথে রাগ কেন? দরজা লক করা দেখে চাবি দিয়ে লক খুলল ইমরান। রুমে লাইট জ্বলছে। হাতে একটা বই নিয়ে বসে আছে মোনা। চোখ দুটো টকটকে লাল, মুখ ফুলে গিয়েছে। ইমরানকে ঢুকতে দেখে গায়ে ওড়না জড়িয়ে মাথায় ঘোমটা দিল। কিছু বলার আগে ইমরানই ওর 2 হাতের বাহু ধরে শক্ত করে ঝাঁকি দিল। এই মেয়ে, কি সমস্যা তোমার? খাচ্ছ না কেন? এত অপমান করেছো, এত ছোট করেছো সবার সামনে, এরপরও শান্তি হয়নি? ব্যথা পাচ্ছি। ইচ্ছে তো করছে চড় দেই, কিন্তু গায়ে হাত তো তুলতে পারবো না। ইমরান জোরে শ্বাস নিয়ে রাগ সংযত করল। এরপর ছেড়ে দিয়ে সোফায় বসে বলল, কি সমস্যা বলো? মোনা খাটের কর্নারে বসল। কাল রাতে খাওয়ার পর আর খায়নি। পুরো 24 ঘন্টার উপর না খেয়ে আছে। মুখ দিয়ে কথা বের হচ্ছে না। কাতর স্বরে বলল, আমার এক গ্লাস পানি খাওয়াবেন? জগে পানি নেই।
নিচে গিয়ে আনার শক্তি নেই আমার। ওষুধগুলো খাবো। এর মধ্যে রহিমা খাবার দিয়ে এসেছে। ইমরান সোফায় পায়ের উপর পা তুলে বসলো, দৃঢ় কণ্ঠে বলল, আমি বসছি এখানে, খাওয়া শুরু করো। আপনি খাবেন না? এসেছি। ইমরানের দিকে কিছুক্ষণ তাকিয়েছিল, এরপর প্লেটে 2 চামচ ভাত নিয়ে চুপচাপ খেলো, মুখে টু শব্দ করেনি। নিজে নিজে ওষুধগুলো খেলো। রহিমা জিনিসগুলো নিয়ে গেল। ইমরানের দিকে তাকিয়ে বলে, জানেন, বাঁচতে ইচ্ছে করে না এখন, কিন্তু এরপরেও মেডিসিন নেই। যেদিন প্রথমবার সুসাইড করতে গেলাম, চোখ বন্ধ করতেই বাবা আর আপনার চেহারাটা ভেসে উঠলো। ভয় পেয়েছিলাম অনেক। এরপরেও কয়েক পোঁচ দিয়েছিলাম হাতে, কিন্তু দ্বিতীয়বার যখন গলায় দড়ি দিলাম, আমি না আর ভয় পাইনি। কেন জানেন? তখন আমাকে আদর করার আর কোনো মানুষ ছিল না, আমার মাথায় হাত বুলিয়ে দেওয়ার কেউ ছিল না। আমি চেয়েছিলাম কেউ বুকে টেনে নেবে, আমার কথা শুনবে, যাকে প্রাণ খুলে মনের কথা বলতে পারবো, যার সাথে কথা বলতে ভাবতে হবে না আমায়। আমার খুব ইচ্ছে করছিল আপনার বিছানায় পাশের বালিশে শুতে, খুব করে ইচ্ছে করছিল আপনার হাতটা জড়িয়ে ধরে ঘুমোতে, খুব ইচ্ছে করে গল্প করতে। আমি আগে যোগ্য অযোগ্য বুঝতাম না, কিন্তু এখন বুঝি। আমি খুব সরি, ওই দিন হুঁশে ছিলাম না, তাই ওভাবে আপনার বুকে জড়িয়ে নিয়েছিলাম আমি। মাফ করে দেবেন। আমি তো বাবার কাছে মানুষ হয়েছি, আপনার মতো ডিসিপ্লিনড না আমি। দুপুরে আপনি একবার বললে আমি খেতে বসতাম, পরে ভাবলাম হয়তো আমার সাথে খাবেন না, তাই জিজ্ঞেস করেননি। আমি না আগের মতো জেদ করি না। এই যে খেতে বললেন, খেয়ে নিলাম। আমার জেদ ভাঙানোর মানুষ তো নেই। বাবা তো দূরে, ফুপির তো শত্রু আমি, আর মাকে তো দেখিইনি। কিন্তু শেষবার আপনি যখন চলে এসেছিলেন, বাবাকে বলেছিলাম আমাকে আগলে রাখার মানুষটা চলে গেল, বাবার সত্যি হারিয়ে গেল মানুষটা। সরি, অনেক কথা বলে ফেললাম। আপনার সকালে অফিস আছে না? ইমরান অনড় হয়ে আগের জায়গায় বসে আছে। ধীর, শান্ত, উৎকণ্ঠাবিহীন নম্র কণ্ঠের তোলা সূক্ষ্ম নরম প্রতিবাদ শুনছে, কানে বাজছে প্রতিটা শব্দ। কিন্তু এই শাস্তি মোনার প্রাপ্য কেন? কোন সাহসে, কোন অধিকারে এই ছোট্ট নিষ্পাপ দেহটাকে শেষ করার জন্য বদ্ধপরিকর ছিল? সে কি জানতো না আত্মহত্যা মহাপাপ? একটু বিশ্বাস রাখতে পারল না ইমরানের উপর? ভুল, সম্পূর্ণ ভুল। এই মেয়ে অল্পতেই অবিশ্বাস করে বসে থাকে। ওকে বুঝতে হবে ইমরানকে অবিশ্বাস করার শাস্তি কতটা ভয়ানক হতে পারে। যদি বিশ্বাসই না থাকে, সেখানে ভালোবাসা থাকা বিলাসিতা বই আর কিছুই না। এই বয়সে ট্রেন্ডে গা ভাসানোর কোনো হেতু নেই। আচ্ছা, আপনি সেদিন নিউ মার্কেট থেকে আসার সময় লোকটাকে ওভাবে মেরেছিলেন কেন? মোনার প্রশ্নে ইমরান অক্ষিপট কুঁচকে বলল, অন্যায় শাস্তি দিয়েছি। কি অন্যায়? ইমরানের ব্যক্তিগত সম্পদ স্পর্শ করেছে, যা ইমরান যত্নে রাখে। কি সেই সম্পদ? মোনালিসা, ইমরান, শরীফ খান। ইমরান মোনাকে সেই অবস্থায় ফেলে উঠে চলে গেল। আয়তলোচনে মোনা চেয়ে আছে। কি বলে গেল ইমরান? মোনালিসা, ইমরান, শরীফ খান। তার মানে সেদিন ভিড়ের মধ্যে স্পর্শ করা সেই ছেলেটাই ছিল। ইমরান জানলো কি করে? সে কি তাহলে ফলো করছিল? ওহো, এটা তো ইমরানের চরিত্রের সাথে যায় না। তাহলে কাউকে নিরাপত্তার জন্য মোনার আশেপাশে রেখেছিল। তবে কি চয়নের কথাই ঠিক? ইমরান সাহেব মোনাকে ভালোবাসে। লোকটা কেন মুখে বলে না? কিছু আক্ষেপ থেকেই যাবে। ভালোবাসি আর শোনা হবে ইমরান সাহেবের মুখ থেকে। ক্রোধ মানুষকে ধীরে ধীরে ধ্বংসের পথে নিয়ে যায়। নিজেকে বারবার সংযত করা শিখেছে ইমরান। যখনই ক্রোধের পরিধি বেড়েছে, তখনই সেজদায় পড়ে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছে। 2 রাকাত নফল সালাত আদায় করে উঠে পড়ে ইমরান। নিকষ কালো অন্ধকার রজনী, বাতাসের ঝাপটায় ব্যালকনিতে পর্দাগুলো নড়ে উঠছে। ফোনটা চার্জ থেকে খুলে বাইরে পা বাড়ালো। পরশুদিন বাড়িতে একটা অনুষ্ঠান। কালকে থেকে সব অতিথি আসা শুরু করবে। আজকের মধ্যেই সব ঠিক করতে হবে। কিছু সমস্যার সমাধান দ্রুত হওয়াই ভালো, আর কিছু ধীরে সুস্থে। এখন যে সমস্যাটি সামনে আছে তার সমাধান করে কাজে লেগে যেতে হবে। ইমরান কিচেনে পা বাড়ালো। কড়া একটা কফি প্রয়োজন। মাথাটা বেশ ধরেছে। মোনার পরিবর্তনটা ভালো লাগছে না। দমকা বাতাস, হালকা বৃষ্টির ঝাপসা ঝাপটা, অঙ্গ শিহরিত হওয়ার মতো সুবাতাস। মন ভালো না হওয়ার দ্বিতীয় অপশন নেই। বাগানের ফুল গাছগুলো দুলছে। মোনার গান ধরতে ইচ্ছে করছে। ইমরানের বারান্দার দিকে তাকালো।
ইমরানের আর ঈশানের বারান্দা দুটো বেশি সুন্দর। হঠাৎই চোখ যায় বারান্দার কোনায় টুপটুপ পানি পড়া ছাদটার দিকে। ছোট একটা ঘর, সে ঘরে বাস করে এই বাড়ির সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। প্রথম দিকে মোনা ভয় পেত, কিন্তু ঈশান সেই ভয় ভাঙিয়ে দিয়েছে। শেপার্ডকে দেখলে যে কেউ ভয় পাবে, কিন্তু এই কুকুর শাবকটি আদর ব্যতীত অন্য কিছুই চায় না, বিনিময়ে সে প্রাণও দিবে। তবে মোনা শুনেছে ইমরান সাহেব নাকি এই কুকুরের কথা বোঝেন, কুকুরও ওনার সব বোঝেন। এটা কি আদৌ সম্ভব? মোনা খালি গলায় গান ধরল। একটু যদি তাকাও তুমি, মেঘগুলো হয় সোনা, আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না? একই আকাশ মাথার উপর, এক কেন ভাবছো না? আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না? কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে পেছন ফিরে দেখে ইমরান সাহেব কেমন মোহ নিয়ে তাকিয়ে আছে মোনার দিকে। সাদা টি শার্ট আর এডিডাসের একটা নেভি ব্লু ট্রাউজার। অকস্মাৎ ইমরান গেয়ে উঠল, বেলকনির বর্ডারে দুহাত রেখে আকাশের দিকে তাকিয়ে। আসবে বলে ওই যে দেখো মেঘেরা দাঁড়িয়ে, আকাশটাকে দেখি চলো মেঘটাকে তাড়িয়ে। মেঘের মতো হাঁটবো দুজন, হাত কেন রাখছো না? আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না? ইমরান থেমে গেল মোনার কান্নার আওয়াজ শুনে। সে জানে না মোনা কেন কাঁদছে, আর মেয়েটাকে এভাবে কাঁদতে দিতে ইচ্ছে করছে না। মোনা, কাঁদছো কেন? মোনা চোখ মুছে নিজেকে প্রস্তুত করে বলল, কই না তো, এমনি। হুম। ঘুমাননি আপনি? না, আসছে না। একটা কথা বলি ইমরান সাহেব। এই আবদারটা কত আকুলতা ব্যাকুলতা নিয়ে করা মোনার গলা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে। ইমরান মাথা নেড়ে সম্মতি দিতেই মোনা বলল, আমি আর পারছি না নিতে, আর পারছি না। আর কি কি শাস্তি পেতে হবে আমায়? ইমরান চোখ খিচে নিজেকে সংযত করে এক হাত দিয়ে মোনার বাম কাঁধে হাত রেখে নিজের কাছে টেনে নিল। ওর মাথাটা ইমরানের বুকে চেপে ধরল। মোনা ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। ইমরান বাধা দিচ্ছে না। অনেকক্ষণ কাঁদার পর থামল। মানুষ কেঁদে নিজের বুক ভাসায়, আর আপনি ভাসালেন স্বামীর বুক। ইমরানের কথা শুনে মোনা চরম লজ্জায় পড়ে গেল। লোকটা এভাবে লজ্জা দিল কেন? সে কি জানে না এই মেয়েটি তার এসব কথায় ভীষণভাবে লজ্জা পাবে? মোনা মাথা উঠিয়ে নিতে চাইল বুক থেকে, তখনই ইমরান আরও চেপে ধরল। এভাবে থাকেন ফেইরি কুইন, কিছুটা শান্তি দিন। বুকটা এতদিন কতটা তৃষ্ণার্ত ছিল জানেন? মোনালিসা নামক প্রেমপ্রিয়াকে জড়িয়ে ধরার আশায় ভেতরটা মরুর মতো শুকিয়ে গিয়েছে। স্রষ্টার কাছে একটাই প্রার্থনা ছিল, যেন ফেইরিটা ইমরানের কুইন হয়ে যায়। বলতে পারেন আমার একমাত্র প্রেম প্রার্থনা। ইস, আবেগের কত সুন্দরতম বহিঃপ্রকাশ। কিছুক্ষণ থাকার পর ইমরান মোনাকে বুক থেকে তুলে দুহাতের আজলায় মোনার মুখ ধরল। ছোট্ট একটা মুখ, কি স্নিগ্ধতা, কতটা সুরভিত। ইমরান মোনার কাছে এসে জোরে শ্বাস নিল। মোনালিসা, আজ আবার কি মেখেছো গায়ে? সেই বেলি ফুল? তোমার শরীর থেকে এমন বাচ্চাদের ঘ্রাণ আসে কেন? পাউডার লাগিয়েছিলাম, মাঝে মাঝে লোশন দিই। লাগাবে না এইসব জিনিস। এই বয়সে কোনোভাবে নেশাখোরের মতো আচরণ করতে চাই না। আশ্চর্য, মাথা ঝিমঝিম করছে, দম আটকে আসছে আমার। মনে হচ্ছে মারাত্মক কিছু একটা করে ফেলবো। এতক্ষণ বুকের মধ্যে আছো, বুঝতে পারছো না আমার ভেতরে কি চলছে? যুদ্ধ করছি নিজের সাথে। মোনা ইমরানের এই রূপের সাথে সম্পূর্ণ অপরিচিত। দুই অধর আলগা করে হা হয়ে আছে। চোখ দুটো অক্ষিকোটর থেকে বেরিয়ে আসার অবস্থা। শুকনো ঢোক গিলছে। কি বলছে না বলছে মাথার উপর দিয়ে যাচ্ছে। কিছুটা আতঙ্কিত হয়ে আছে, এখনো চোখ দিয়ে পানি ঝরছে। এই মেয়ে আর কাঁদবে না। হাসলে সুন্দর লাগে বলে কাঁদাতে চাইলাম, যেন আমার তোমার প্রতি কোনো আকর্ষণ না জাগে। এখন দেখি কাঁদলে তো টস টস চেরি ফুল হয়ে যাও। নাক, চোখ, গাল সব গোলাপি রং ধারণ করে। যত জ্বালা আমার। এমনিতেই সামলাতে পারছি না নিজেকে। এই 42 বছরের জীবনে এত যুদ্ধ কখনো করিনি নিজের সাথে। কাউকে কাছে পেতে কোনো কসরত করতে হয়নি। একা যখন ছিলাম এসব মাথায়ও আসেনি, কিন্তু আজ মনে হচ্ছে বেসামাল হয়ে পড়ছি। মোনা কেমন হা করে ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছে। এসব কথা কি বলছে এই কঠিন যন্ত্র মানবটা? নিজেকে স্থির করে মোনা বলল, এগুলো কি বলেন?
কেন তুমি বুঝো না? বুঝি বলেই তো জিজ্ঞেস করলাম। কেমন যেন অ্যাডাল্ট কথাবার্তা। কী সব ইঙ্গিত দিচ্ছেন আপনি? মোনালিসা কি বলে এসব? আমি মানুষটা অ্যাডাল্ট, কথাবার্তা কি চাইল্ডিশ হবে? মোনার চোখে বিস্ময়, বড় বড় ঢোক গিলছে। এ কোন ইমরান? ইমরান মোনাকে ছেড়ে দিয়ে অপেক্ষা করতে বলে রুমে ঢুকলো। 5 মিনিট পর ফিরে এলো দুটো মগ হাতে। বারান্দায় বেতের চেয়ার দুটো টেনে একটাতে মোনাকে বসিয়ে অন্যটাতে নিজে বসে। মোনার দিকে একটা মগ এগিয়ে দিল। মিল্ক শেক তো বানাতে পারি না, এটা দিয়ে কাজ চালিয়ে নাও। মগটা নিয়ে এক চুমুক নিয়ে ইমরানের দিকে বড় গোল অক্ষি নিক্ষেপ করলো। এটা কি হরলিক্স ইমরান সাহেব? হ্যাঁ, তোমার পছন্দের। আপনি আমার কি ভাবেন? আমি গত 6 মাস থেকে হরলিক্স খাই না আগের মতো। আমি বড় হয়েছি না? কে বলেছে বড় হতে? ছোট থাকো তুমি। কথা শেষ করে ইমরান অট্ট হাসিতে ফেটে পড়ে। এখনো পিচ্চিটা হরলিক্স খায়, আবার গর্ব করে বলে 6 মাস আগে ছেড়েছে।